নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। বন্ধুরা, আশা করছি সকলে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি নারকেলের ফুলুরি বানাবো। তো দেখো, সেই কারণে নারকেলের পিছনে খোসাটাকে বাদ দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে রেখেছি। তোমরা এটাকে ভালো করে কুড়ে নিতে পারো, কুড়ে নিলেও খুব ভালো হবে খেতে। এবার দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি বেসন। নারকেলটা কিন্তু বেশি, বেসনটা একটু কম। তোমরা যেমন ঝাল খাবে তেমন ঝাল দিও। আমি 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে দেবে না। এইবার দিয়ে দেবো স্বাদ মতন আদা কুচি। তো আদাটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিলে পরে স্বাদটা অনেকটা সুন্দর হয়, সেই কারণে একটু আদা কুচি দিয়ে দিলাম। তাহলে সমস্ত উপকরণগুলো দেওয়া হলো। আমার বগলা কিচেনে অনেক রেসিপি দেওয়া রয়েছে সুন্দর সুন্দর, তোমরা একটু গিয়ে দেখে আসতে পারো। তো তোমাদের আশা করছি ভীষণ পছন্দ হবে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ যতটা দরকার সেইভাবে দেবে, বুঝে দিও। এইবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা হাতের তেলেতে একটু ডলে দিয়েছিলাম, এতে গন্ধটা আরও সুন্দর হবে, সেই কারণে ডলে নিয়েছি। এইবার অল্প করে জল প্রথমে দেব, তারপরে যদি লাগে আবার দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি বেসন ব্যবহার করেছি, তোমরা ময়দা ব্যবহার করতে পারো, এতে কিন্তু খেতে খুব ভালো হয়। ময়দাতেও কিন্তু খুব সুন্দর হয় এই ফুলুরিটা খেতে। তাহলে মাখতে আরম্ভ করে দিয়েছি। এবার সুন্দর করে মাখতে আরম্ভ করে দিয়েছি, আর আশা করছি জল লাগবে না। তো হাতে করে ভালো করে মেখে নিলাম, হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার আগে। তো দেখো মাখা হয়ে গিয়েছে মন্ডটা। এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না। এবার আমি ফুলুরির আকারে তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার হাতে করে ফুলুরির আকারে তৈরি করে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি দিয়ে দিচ্ছি আস্তে করে সবগুলো, এবং লো ফ্লেমে। এই ফুলুরিগুলো শুধু শুধু তোমরা খেতে পারো, বা চায়ের সাথে খেতে পারো, এবং ভাতের সাথে ডালের সাথে খেতে পারো, ডাল ভাত দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। সব কয়টি ফুলুরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফ্লেমটাও আমি নিবু করে দিয়েছি, এবং আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে বাইরেটা আমার ভাজা হয়ে যাবে, ভেতরটা আমার কাঁচা থেকে যাবে। সেই কারণে আমাকে এটা আস্তে আস্তেই ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। এবার লো আর মাঝারি ফ্লেম করে আমাকে ফুলুরিগুলো ভাজতে হবে, বেশি হাইও করে দেওয়া যাবে না। তো দেখো আমার ভাজা হচ্ছে ফুলুরিগুলো। সমস্ত ফুলুরিগুলো একবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো যেগুলো একটু কাঁচা মনে হচ্ছে সেগুলোকে আমি আবার উল্টে দিলাম। ফুলুরিগুলো নামানোর আগে আমি একটু ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, যাতে আমার সব কয়টা ভালো মতন বাদামি হয়ে যায়, এবং বেশিক্ষণ রাখিনি, অবশ্য হাই করে 1 মিনিট মতন রেখেছিলাম। তো এইবার দেখো নাবিয়ে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর হয় খেতে। দেখো ভালো মতন ভাজাও হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।